নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিশ্চিদ্র আঁধার শুয়ে রয়েছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমনই সময়ে তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি ১০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছে, আবার ভেসে উঠল সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে আবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ১০০টি উট কুরবানি করলেন, কিন্তু হায়, মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন, তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে লাগলেন, আমি পরপর ২ দিন ২০০টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন আমার থেকে? অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর ছিল, তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার গৃহে পয়দা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারার জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটিকে কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছুপা হব না। আল্লাহর মোহাব্বত ও ভালোবাসার পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।